এবার জলপাইগুড়ির পর্বতারোহীরা ২১,৬২৫ ফুট উচ্চতা বিশিষ্ট মনিরাং পর্বত শৃঙ্গ জয় করে ওখানে দেশের পতাকা ও সেই সঙ্গে জেলার পতাকা প্রথিত করে আনন্দ প্রকাশ করলেন। দলনেতা ভাস্কর দাস জানান, ২২শে আগস্ট অভিযাত্রীরা সকাল 10:30 ওই পর্বত শৃঙ্গে আরোহণ করেন। তবে শীর্ষে উঠতে সক্ষম হন দলনেতা ভাস্কর দাস, জনক কোচ এবং বিজয় চক্রবর্তী সহ গাইড হর্ষ ঠাকুর ও রাকেশ ঠাকুর। ফলে ওই দিন অভিযাত্রীরা ভোর 3:45 প্রায় 20,000 ফুট উচ্চতায় অস্থায়ী ক্যাম্প 4 থেকে শৃঙ্গ জয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেন। তবে চূড়ান্ত লক্ষ্যের জন্য 7 জনের একটি দল প্রস্তুত হয়। ফলে দলনেতা ভাস্কর দাস, বিশাখা শর্মা, জনক কোচ, বিজয় চক্রবর্তী, গাইড হর্ষ ঠাকুর, সরকারি গাইড রাকেশ ঠাকুর ও সোনাম এই দলে যোগ দেন। বরফের দেয়াল ভেঙে প্রায় -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তারা এগিয়ে চলতে থাকেন। এভাবে তারা 20,400 ফুট উচ্চতায় পৌঁছানোর পর বিশাখা শর্মার শারীরিক অসুস্থতা শুরু হয়। দলনেতা ভাস্কর দাস ওই সময় সোনামকে দিয়ে তাকে নিচে থাকা ক্যাম্প 3-তে পাঠানোর সিদ্ধান্ত নেন। বরফের দেয়াল পেরোনোর পর শুরু হয় তাদের কঠিন পাথরের দেয়াল ভেঙে ওপরে ওঠার কাজ। প্রায় 1000 মিটার দড়ি ফিক্স করা হয় ওই পাথরের দেয়ালের জন্য। একদিকে ঠান্ডা হাওয়ার দাপট আর অন্যদিকে ছোট ছোট পাথর ওপর থেকে পড়ায় অভিযাত্রীদের পক্ষে শৃঙ্গের দিকে পৌঁছানো আরো কঠিন হয়ে যায়। অবশেষে সকাল 10:30 নাগাদ দলনেতা ভাস্কর দাস, জনক কোচ, বিজয় চক্রবর্তী সহ গাইড হর্ষ ঠাকুর ও রাকেশ ঠাকুর পর্বত শৃঙ্গের শীর্ষে উঠতে সক্ষম হন। উল্লেখ্য, মনিরাং পর্বত শৃঙ্গের লক্ষ্যে নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির অভিযাত্রীরা গত 12ই আগস্ট 15,000 ফুট উচ্চতায় মূল শিবির যা বেস ক্যাম্প হিসেবে স্থাপন করেন ওই ক্লাবের পর্বতারোহীরা। দুদিন লোড ফেরির পর 15ই আগস্ট 1 নম্বর শিবিরটি স্থাপন করেছিলেন তারা 17,000 ফুট উচ্চতায়। সেখান থেকে লোড ফেরির পর 17ই আগস্ট 18,000 ফুট উচ্চতায় দ্বিতীয় ক্যাম্প স্থাপন করেন। এরপর 19শে আগস্ট 3 নম্বর ক্যাম্প স্থাপন করা হয়েছিল 19,000 ফুট উচ্চতায়। আবার পর্বত শৃঙ্গের মাথায় ওঠার সুবিধার্থে 4 নম্বর ক্যাম্প বা অ্যাডভান্স সামিট ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেন দলনেতা ভাস্কর দাস। এদিকে 20শে আগস্ট খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও 20,400 ফুট উচ্চতায় পাহাড়ের খাঁজে খুবই ছোট্ট জায়গায় কোনো রকমে একটি তাঁবু খাটানো হয়। তারপর বিকেল থেকে রাত 2টো পর্যন্ত ওই তাঁবুতে কোনো রকমে বসে রাত কাটান তারা। এরপর শুরু হয়ে যায় চূড়ান্ত মিশনের জন্য স্নো বুট, আইস এক্স, হার্নেস, ফেদার জ্যাকেট পরিহিত হয়ে বেরিয়ে যাওয়া। শুরু হয় কঠিন পরিশ্রম আর এরপরই আসে সেই কাঙ্ক্ষিত জয়। ভারতীয় পর্বত আরোহণ সংগঠন অনুমোদিত নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি আয়োজিত 6,593 মিটার উচ্চতা বিশিষ্ট মনিরাং শৃঙ্গ জয়ের এই অভিযানে আজোর ছিল সবচেয়ে বেশি। উল্লেখ্য, ওই অভিযাত্রী দলের অন্যতম সদস্য পার্থ সারথী রায়কে অসুস্থতার কারণে মানে গ্রামে পাঠানো হয় আর বাকিরা ক্যাম্প 3-তে পৌঁছন। এদিকে পর্বত আরোহীরা এদিন বেস ক্যাম্প থেকে রোডহেড মানে গ্রামে নেমে আসবে। এরপর তাদের মানালি ও দিল্লি হয়ে জলপাইগুড়িতে ফিরে আসার কথা রয়েছে 28শে আগস্ট। এই মনিরাং পর্বত শৃঙ্গটি হিমাচল প্রদেশের কিন্নর জেলা ও লাহোল ও স্পিতি জেলার সীমান্তে অবস্থিত, যা এই রাজ্যের সর্বোচ্চ পর্বতমালার অন্যতম। এটা শুধু নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি বা মনিরাং অভিযানে যারা অভিযাত্রী তাদের জয় নয়, এটা জলপাইগুড়ি শহরের এবং উত্তরবঙ্গের এটা সাফল্য।